রাত্রি শবে বারাতে রাত্রি নিসফে শাবান ইবাদত করেন, আর দিনে 14-15 তারিখ রোজা রাখেন। আমরা যুগ যুগ ধরে রেখে আসছি। তবে পুরুষদের তুলনায় মায়েরা বেশি রাখে। মায়েরা যারা কোরআন মাজিদ পড়তে জানে 11 মাস কোরআন মাজিদকে তাকে উঠিয়ে রাখে, আর যেমন শবে বারাত আসলো সঙ্গে সঙ্গে কোরআন মাজিদ বের করে দিল, জি দিয়ে আপনার পড়তে শুরু করলো। কমপক্ষে শবে বারাত থেকে কোরআন মাজিদ পড়ে না, কি বলছেন? আলহামদুলিল্লাহ, দেখেন এখনই দাস্তারে ফজিলাত একবার, দাস্তারে কিরাত একেবারে রেডি। তো আমরা যুগ যুগ ধরে করে আসছি। এখন কিছু সোশ্যাল মিডিয়াতে এদেশের এবং ও দেশের, ইন্ডিয়ার এবং কিছু বাংলাদেশের, কোন ভাই থাকলে রাগ করিয়েন না, ওকে বলে ওহাবি বক্তা। কি বক্তা? জোরে বলেন না, ওহাবি বক্তা। জি, যারা এখানে হাত বাঁধে মহিলাদের মতন জবরদস্তি দিনে হাদিসে, তারপরে দাঁড়ানোর সময় 1-1.5 হাতকে পাকে আপনার পার্থক্য করে, নব্য লেডিস মার্কা নামাজি বেরিয়েছে, নেট নামাজি, বুঝতে পারলেন? এই নেট নামাজি বেরিয়েছে এরা কিছু, এদের কিছু বক্তা। আর আমাদের মতনই নাভির নিচে হাত বাঁধে, কিন্তু কদের? ওরা নবীর ইলমে গায়েবকে মান্য করে না, হাজির নাজিরকে মান্য করে না, তারপরে নবীকে নূর মান্য করে না, নবীর নাম শুনে চোখে চুমা দাওকে মান্য করে না, বলে মিলাদ বন, কিয়াম বন, দরুদ বন, সালাম বন, তিজা চাহরাম বন, ওরুস বন, শবে বারাত বন, ফাতেহা বন। ওর নাম হলো দেওবন্দ, ওর নাম হলো দেওবন্দ। এরাও হলো ওহাবি, এরাও হলো ওহাবি। ওরা হলো নেট ফরাজি ওহাবি, আর এরা হলো নকল হানাফি ওহাবি। কথা বুঝতে পারছেন? এদের বক্তারা বলছে যে কেউ যদি শবে বারাতে রাত্রিতে ইবাদত করে বা রোজা রাখে, তো জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। নাউজুবিল্লাহ। তার মানে আর কোনো গুনাহ যদি না করে, আর কোনো যদি পাপ না করে, তো শবে বারাতে রোজা রাখলে আর রাত জেগে ইবাদত করলে জাহান্নামে যেতে হবে, তার মানে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কেউ বলছে যেটা করলে গুনাহ হবে, শরীয়তের কোনো ভিত্তি নেই, অস্তিত্ব নেই। কেউ বলছে যে শবে বারাতে রাত্রিতে মসজিদে জাগরণ করে ইবাদত করা অপেক্ষা বেশ্যালয়ে গিয়ে রাত্রি কাটানো ভালো। নাউজুবিল্লাহ। এইরকম আপনার বক্তা বেরিয়েছে। জি, তাহলে একটু চিন্তা করে দেখুন। আর আমরা যুগ যুগ ধরে করে আসছি, তো হাদিসে রাত্রিতে ইবাদত করা এবং দিনে রোজা রাখা হাদিস আছে না নাই? আছে, আছে। একটা হাদিস শোনাবো, একটা হাদিস শরীফ শোনায়, কারণ এটা শবে বারাতের মাস। ব্রাদারান ইসলাম, এরা বলছে হাদিসে নাই, হাদিসে নাই, ভিত্তিহীন, অস্তিত্ব নেই। তা আছে না নাই আপনাকে দেখাই। আলহামদুলিল্লাহ, শোনেন, সময় নষ্ট করব না। সিহা সিত্তার 6খানা হাদিস। কখানা হাদিস? 6খানা। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই আর ইবনে মাজাহ। এই 6খানার মধ্যে 1খানা হাদিস হলো ইবনে মাজাহ। এ অনভিজ্ঞ বলছে হাদিস শরীফে নাই। দেখুন ইবনে মাজাহ, লেবানন, বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার আপনার 272। আন আলী ইবনে আবি তালিব قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا كانت ليله النصف من شعبان
فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فارزقه ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, হাদিসটি সম্পর্কে বলা হয়েছে যে দরজাতুহু যায়ফু, হাদিসটি জয়ীফ। তা হাদিস এর বাংলা অনুবাদটা শুনেন। হাদিস নাম্বার কত? 1388। 1388 নম্বর হাদিস, ইবনে মাজার 272 পৃষ্ঠা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যখন নিসফে শাবানের রাত্রি হবে, নিসফে শাবান অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রিকে বলা হয় নিসফে শাবান। 15 তারিখে রাত্রি হবে, তো কি করো? ফাকুমু লাইলাহা, তো রাত্রিতে কিয়াম করো, তার মানে ইবাদত করো, রাত্রিতে ইবাদত করো। সুমু নাহারাহা, আর দিনে রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাত্রিতে ইবাদত করতে কে বলেছেন? আমার রাসূলুল্লাহ বলেছেন। দিনে রোজা রাখতে কে বলেছেন? আমার রাসূলুল্লাহ বলেছেন। এ বেরাদারান ইসলাম, তো ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ, দেওবন্দি বলেন, তাবলীগী বলেন, জামাতি বলেন, কাদিয়ানী বলেন, লামাযহাবী বলেন, গায়র মুকাল্লিদ বলেন, সালাফি বলেন, ফারাজি বলেন, তারাজি বলতেছে যে শবে বারাত পালন করার, রোজা রাখার, আপনার ইবাদত করার কোনো অস্তিত্ব নেই। এ কথাটি তাদের ভুল কথা, গলত কথা, ইসলামিক কথা, শরীয়ত বিরোধী কথা। তাদেরই কথার কোনো অস্তিত্ব শরীয়তে নাই। তাহলে নামাজ ইবাদত করার কথা নবী বলেছেন, রোজা রাখার কথা নবী বলেছেন। এরপরে বলেন যে কেননা আল্লাহ তাআলা এই মহামান্বিত রাত্রিতে, শবে বারাতের রাত্রিতে, নিসফে শাবানের রাত্রিতে নিজের শান মোতাবিক প্রথম আকাশে রহমতের দৃষ্টি পাত করেন। আল্লাহ তাআলা নিজের শান মোতাবিক দৃষ্টিপাত করেন। করার পর কি বলেন? বলেন যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছো, যে আমি তাকে ক্ষমা করব। কেউ কি রুজি অন্বেষণকারী আছো, যে আমি তাকে রুজি প্রদান করব। কেউ কি বিপদগ্রস্ত আছো, আমি তাকে বিপদ মুক্ত করব। এই রকম করে আল্লাহ সূর্য অস্তমিত হওয়ার পূর্ব পর্যন্ত বলতে থাকে। তাহলে বোঝা গেল যে রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনাকারীকে ক্ষমা করে থাকেন, রুজি অন্বেষণকারীকে রুজি প্রদান করে থাকেন, বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদ মুক্ত করে থাকেন। এই জন্য তো কোরআন বলে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, কে এই মহামান্বিত রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত হিকমতময় কর্ম, গুরুত্বপূর্ণ কর্ম, তাৎপর্যপূর্ণ কর্মকে বন্টন করে থাকেন, বন্টন করে থাকেন। আপনারা তাহলে বুঝে নিলেন, যত নেট ফারাজি বেরিয়েছে, সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে, এবারে তাহলে হাদিস থেকে জানতে পারা গেল যে রোজা রাখারও বিধান হাদিসে আছে, আর রাত্রি জাগরণ করে ইবাদত করার বিধানও হাদিস শরীফে আছে।